নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, মীন রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। কেউ স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন রাখে, কারো হেলথে কোনো সমস্যা রয়েছে তার প্রশ্ন এই মাসে স্বাস্থ্য কেমন যাবে, যে পড়াশুনো করছে তার প্রশ্ন এই মাসে এক্সাম আছে আমারটা কেমন চলবে, বা আমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার কি ভালো হবে, বা যারা বিবাহিত জীবনে যার কোনো সমস্যা রয়েছে সে প্রশ্ন এই মাসে তার ম্যারেজ লাইফটা আগের থেকে কি বেটার হবে না আরও সমস্যায় পড়তে চলেছেন। ভাগ্য এই মাসে আপনার কতটা সাপোর্ট দেবে, আপনি কোনো গাড়ি কিনতে যাচ্ছেন, বাড়ি করবেন, তো এই মাসটা কি আপনার জন্য উপযুক্ত, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে থাকবে। তাই বন্ধুরা, মীন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনি অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এছাড়া ভিডিওটি পারলে কিন্তু একটু শেয়ারও করে দেবেন, যাতে অন্যেরা, হয়তো আপনার মীন রাশি নয়, আপনার অন্য রাশি, অনেকের তো মীন রাশি আছে, তারা দেখে ভিডিওটি উপকারে তাদের আসবে। বন্ধুরা, এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে মেন আলোচনা আসছি। যখনই আগস্ট শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকছে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই রাহু অবস্থান করে আছে, দ্বাদশে শনি বক্রী অবস্থায় থাকছে, আপনার রাশি থার্ড হাউসে থাকছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, আপনার রাশির পঞ্চম ভাবে রবি, ষষ্ঠে শুক্রের সঙ্গে বুধ, এবং সপ্তমে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী স্বাস্থ্য আপনার কেমন যাবে এই মাসে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না, রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যে কিনা থার্ড হাউসে আছে, তৃতীয় ভাবে আছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে তৃতীয় ভাব আমাদের কিন্তু কুণ্ডলী সাপেক্ষে শুভ নয়। আমরা যখনই আলোচনা করি তৃতীয় ভাব মানে ভাগদৌড়, তৃতীয় ভাব মানে যেটা, সেখানে আপনার কিছুটা হলেও তো স্বাস্থ্যে বাধা আসবে, বিশেষ করে লিভার ফাংশন থেকে খাওয়া দাওয়ার উপরে আপনাকে রেস্ট্রিকশান, ফ্যাট আপনার জমতে পারে, বা ফ্যাট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। আপনাকে অবশ্যই সাবধানে এগোতে হবে, কারণ সঙ্গে আবার মঙ্গল আছে। তো সেই জায়গায় আপনি কিন্তু একটু ডিসিশন নিন, কারণ আপনার রাশিতে রাহু থাকার ফলে আপনারও কিন্তু শরীরের প্রতি যত্নটা অতটা নেওয়া হবে না। বন্ধুরা, একটু সাবধানে এগোন, এই মাসে আপনার জন্য কিন্তু ঠিক নেই এই মাস। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করায় পঞ্চম ভাব থেকে পঞ্চমে রবি থাকছে 16ই আগস্ট পর্যন্ত। পঞ্চমপতি তো চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি চেঞ্জ করে, তাই মাসে 5-6 দিন এরকম যায়, হঠাৎ করে মনে আপনি যেন মনে হয় আমার পড়াশুনো ভালো লাগছে না, আমি পড়াশোনা ছেড়ে দেব, বা আপনি দেখবেন সেই সময় আপনি যতই পড়ুন আপনার মাইন্ডে ঠিক আসবে না, কোথাও না কোথাও আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকে। কারণ চন্দ্র যখনই 6, 8, 12 দিয়ে গোচর করে মাসের মধ্যে, তখনই কিন্তু এই সমস্যাগুলো আপনার বেশি পরিলক্ষিত হবে। কিন্তু 16ই আগস্ট পর্যন্ত যেহেতু রবি আপনারা পঞ্চমে থাকছে, তাই সে চাইবে আপনার শিক্ষার দিকটা, কারণ আপনার গার্জেন্সের সাপোর্ট এই সময়টা একটু ভালো থাকবে, ফলে আপনি কিন্তু পড়াশোনায় একটু এগোবেন। কিন্তু 16ই আগস্টের পরে আবার আপনার মাইন্ডটা ডাইভার্ট হতে পারে, পড়াশোনায় মন নাও লাগতে পারে, আপনি কোনো ডিসিশন নিতে গেলে, কোনো অ্যাডমিশন নিতে গেলে, কোনো এক্সাম হতে গেলে আপনাকে একটু ভেবেচিন্তে, বা যদি থাকে সেখানে তো আপনি ডেট চেঞ্জ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং মনের একাগ্রতাকে বাড়াতে হবে। এই জিনিসগুলো শিক্ষার ক্ষেত্রে মানে মারাত্মক দরকার। আপনাকে যদি এগুলো ঠিকঠাক রাখতে পারেন, অনেকটা আপনার ভালো ফল দেবে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে তো প্রেম ভালোবাসা বিচার করা হয়, পঞ্চমপতির 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন রবি আছে। এক্ষেত্রে আপনার যে যার সঙ্গে রিলেশনে আছেন, প্রেমে আছেন, তার ক্ষেত্রে কিন্তু তার অ্যাটিটিউড, তার ব্যবহার, তার ক্যারেক্টারে কিছু চেঞ্জ আপনার লক্ষ্য পাবে। অর্থাৎ আপনার মধ্যে, তার মধ্যে কিন্তু ডোমিনেটিং নেচার, সে ডাউন করার চেষ্টা করবে। আপনি যখনই কিছু বলে ফেলবেন সেখানেই আবার রাগারাগি শুরু হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, সামান্য কথা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ আপনার রাশিতেও তো রাহু আছে, সেও কিন্তু আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করানোর চেষ্টা করবে, আপনাকে সন্দেহ বা ভালোকে খারাপ মনে করিয়ে দেওয়া বা খারাপকে ভালো মনে করিয়ে দেওয়া, এই যে প্রচেষ্টা রাহুর, এই যে মাইন্ড ডাইভার্ট, এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও পরিলক্ষিত হবে। ফলে আপনার কিন্তু এখানে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, এই মাসে একটু সাবধানে এগোতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন।
একইভাবে সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম পতি কে না বুধ, যে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করে থাকবে 22শে আগস্ট পর্যন্ত। তাই 22শে আগস্ট পর্যন্ত বিশেষ করে আপনাকে বিবাহিত জীবনে সমস্যা থাকবে। আর সপ্তমে কেতু রয়েছে, সে তো সমস্যা তৈরি করার জন্য রেডি আছে, অর্থাৎ আনস্যাটিসফ্যাকশন, ম্যারেজ লাইফকে অসুখী করে তোলা, এটা কিন্তু থাকবে। কমই মনে করা সামনে আপনার লাইফ পার্টনার যে রয়েছে তার থেকে আপনি তাকে ভালোবাসা বা তার প্রতি মনোযোগ, এগুলো কিন্তু আপনার অনেকটা যেন খাপছাড়া ভাব থাকবে। বা রাশিতে রাহু আছে, আপনাকে অবশ্যই ডাইভার্ট করাবে। সেই জায়গায় আমি বলবো 22শে আগস্ট পর্যন্ত একটু সাবধান, দুজনের মধ্যে তালমিল বাড়ান, কথা বলুন ভালো করে এবং ভালো কথা, এবং দুজনকে বুঝুন, তাহলে দেখবেন সম্পর্কটা ভালো হবে। তা না হলে কিন্তু দেখা যাবে আপনিও জেদ রাখবেন, উনিও জেদে চলবেন। কারণ ওনার মধ্যে সন্দেহটা খুব থাকবে, আপনি বাড়ির বাইরে থাকবেন, ওনার সন্দেহ হবে। এই জায়গাগুলোতে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ভাঙন ধরার জন্য একদম মাস্টার স্ট্রোক। তো সেখানে একটু সাবধান। এরপরে আসবো ভাগ্য নিয়ে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ কে না, নবমের অধিপতি গ্রহ হচ্ছেন আপনার মঙ্গল। মঙ্গল অবস্থান করে থাকছে তৃতীয় ভাবে 26শে আগস্ট পর্যন্ত। যদিও তৃতীয় ভাব মঙ্গলের জন্য পারফেক্ট, কিন্তু শত্রুর ঘর, শুভ নয়। এক্ষেত্রে আমি বলবো এই সময়টা ভাগ্যের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয়। আপনাকে বেশি পরিশ্রম দিতে হবে, বারবার কাজটা করতে হবে, একটা কাজে আপনি একবারে এক চান্সে হবে না, এই যে বাধার সৃষ্টি হওয়া বা হতে গিয়েও আটকে যাওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। তাই আমি এই সময়টা বিশেষ করে কোনো বড় ডিসিশন নেওয়া, কারণ রাহু রয়েছে, ভুলভাল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা থাকবেই, ইনভেস্ট ভুলভাল করে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে। একটু সাবধানে আমরা কে করতে হবে। কিন্তু যখনই মঙ্গল চতুর্থে প্রবেশ করবে, কেন্দ্রে, সেই জায়গায় কিন্তু আপনার অনেকটা বেটার করবে। কবে না, 26শে আগস্টের পর। তবে হ্যাঁ, ভাগ্য যে আমি খুবই খারাপ বলবো তা নয়, কারণ নবমপতির দৃষ্টি নবমে থাকছে 26শে আগস্ট পর্যন্ত, নবম ভাবকে দেখছে। সে কিন্তু চাইবে আপনাকে ঠিকঠাক সাপোর্ট দেওয়ার। আপনি যদি ঠিকঠাক ডিসিশন নিতে পারেন, অবশ্যই সাপোর্টটাও কিন্তু ভালোই পাবেন, খারাপ হবে না। কিন্তু তবুও একটু সাবধান, কারণ মঙ্গলের অবস্থান এই মাসে ঠিক নেই। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। কেরিয়ার দশম থেকে বিচার করা হয়। দশমপতিকে বৃহস্পতি, যে কিনা থার্ড হাউসে আছে। অনলাইন কাজের জন্য যারা রয়েছেন, হ্যাঁ, মীন রাশি সেই সব জাতক জাতিকা যারা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন, যারা স্ট্রাগল করেন বা ট্যুর ট্রাভেলে কাজ করেন, ছুটা দৌড়ার কাজ করেছেন, মার্কেটিংয়ের কাজ করেছেন, ম্যানেজমেন্টের কাজ করেন, তাদের জন্য অবশ্যই ভালো। কারণ সঙ্গে বৃহস্পতি, মঙ্গল রয়েছে, আপনার মধ্যে ফুর্তি থাকবে, আপনার মধ্যে যে কোনো এনার্জি লেভেলটা একদম টপ পর্যায়ে, মানে আপনি খাটতে পারবেন। সব থেকে বড় কথা, আপনি কখনো ভেঙে পড়বেন না। এই সময় আপনার স্ট্যামিনাটা খুব থাকবে, ফলে আপনি কর্মের দিকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো। কেরিয়ার চেঞ্জ হতে পারে, কেরিয়ারে উন্নতি হতে পারে, যদিও ভাগ্যের সাপোর্ট খুব একটা থাকবে না, তবে আপনাকে পরিশ্রম করলে কিন্তু ফল আপনি খুব একটা খারাপও পাবেন না। কারণ এখানে কিন্তু বৃহস্পতির অবস্থানগতভাবে, যদিও থার্ড হাউসে শুভ নয়, ফোর্থ হাউসে গেলে কিন্তু ফোর্থ হাউসে আস্তে আস্তে এখন অনেক দিন বাকি, আর নেক্সট 2025-এর মে, তো সেই জায়গায় তো আপনার এখনটা একটু আপনাকে স্ট্রাগল করতেই হবে। এরপরে বিষয়ে আসবো, সেটা হচ্ছে আপনার বিজনেস। সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। আগেই বললাম বুধের অবস্থান 22শে আগস্টের পর বেটার হচ্ছে, তো 22শে আগস্টের পর বিজনেস আপনার যথেষ্ট ভালো হবে। তার আগে বিজনেসে অবশ্যই চাপ হবে, আপনাকে একটু সাবধান। রাহু রয়েছে, সে সপ্তম ভাবের উপরে দৃষ্টি হচ্ছে, তার মানে আপনার বিজনেস করতে গিয়ে ডিসিশন নেওয়া, বিজনেস করতে গিয়ে বিরক্তি ভাব, বিজনেস করতে গিয়ে আপনার বাধার সম্মুখীন হওয়া, এগুলো কিন্তু আসবে, এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। তো এই অনুযায়ী যে রাশি বর্তমানের যে গ্রহের অবস্থান রয়েছে, সেই অনুযায়ী আপনি ফল পাবেন। যদি দশা খারাপ চলে, যদি গ্রহের অবস্থান আরও খারাপ থাকে, তাহলে কিন্তু যে ভালো ফলগুলো বললাম সেগুলো সব আপনি পাবেন না বন্ধুরা। আর যদি আপনার সম্পর্কে, একদম আপনার সম্পর্কেই জানতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন নম্বর আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।